আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আদমজী ইপিজেডের গোডাউনে আগুন 6 ঘন্টায় নিয়ন্ত্রণ আসেনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা 11টায় এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এরপর জানাবো, সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওরের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এ কারণে সিলেট অঞ্চলে প্রতিনিয়ত বন্যা হচ্ছে বললেন রুহুল কবির রিজভী। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যাওয়ার জন্য হাওরের মধ্য দিয়ে বিশাল রাস্তা নির্মাণ করা হয়েছে বর্ষার মৌসুমে। এই রাস্তার কারণে সেখান দিয়ে অবাধে পানি নামতে পারে না, সুতরাং এ কারণে সিলেট অঞ্চলে বন্যা হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব বিষয় নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে, আমাদেরকে সিলেট অঞ্চল বাঁচাতে হবে। এদিকে খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি, আহত এক। এসএটিভির খুলনা প্রতিনিধি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের এমইউজের ট্রেজারার এবং টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাত 12:30টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে এমন ঘটনা ঘটে। এবারে জানাবো, চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নতুন নাম ডেবি ডিমন। ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের নজর কেড়েছে। বিলাসবহুল ভবনের ছাদে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছেন, ব্যাকগ্রাউন্ডে হিন্দি গানের মিউজিক বাজছে। 5 তারকা হোটেল ছাড়া তিনি মিটিং করেন না, এমন এক সন্ত্রাসী বর্তমান চট্টগ্রামকে নস্যাৎ করে দিচ্ছে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের এই সন্ত্রাসী একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে এর বাহিনী। তার নির্দেশে ওই ইন্টারনেট প্রোভাইডার কোম্পানির কাছ থেকে 2 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। পাশাপাশি প্রতি মাসে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে এমন এক সন্ত্রাসীর নতুন নাম হচ্ছে ডেবি ডিমন। একে খুঁজছে পুলিশের সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, এবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুতে বড় হামলার হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরান সমঝোতায় না এলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে আরও বড় হামলা চালানো হবে। আজ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন যে আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আদমজী ইপিজেডের গোডাউনে ভয়াবহ আগুন 6 ঘন্টায়ও আসেনি নিয়ন্ত্রণে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেড অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। আজ 4টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে, তবে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সকাল 10টার পরও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে, তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেখানে এমনভাবে আগুন লেগেছে যে আগুন পুরোপুরি তীব্র আকার ধারণ করেছে এবং এসব এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের ভয়াবহতা খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এমন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা অতীতে খুব কমই হয়েছে। এর আগে বাংলাদেশের বিমানবন্দরে আগুন লেগেছিল, তখন কিন্তু এরকমভাবে ব্যাপক আগুন ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এমন ঘটনা ঘটতে থাকলে তাহলে বাংলাদেশের উপর থেকে যারা বিনিয়োগকারী রয়েছে বিদেশি, তারা অবশ্যই তাদের বিনিয়োগ তুলে নেবে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞর
মুখে পড়বে বাংলাদেশের সরকার। তারা যতই চেষ্টা করুক না কেন বিদেশিরা আর বাংলাদেশের শেয়ার বাজারে কোনো বিনিয়োগ করবে না। এতে সরকার চরমভাবে ধসের মুখে পড়তে পারে। সুতরাং এখনই দেশের সুশৃঙ্খল পরিস্থিতি ফিরে আনা বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকার সেটিকে না করে বরঞ্চ তারা আসলে এই মুহূর্তে ব্যস্ত রয়েছে সেলফি তোলা নিয়ে। তারা ব্যস্ত রয়েছে কোথায় গিয়ে কোন অনুষ্ঠান করা যায়, বৃক্ষরোপণের মতো অহেতুক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে। কারণ সারা দেশে যদি ২০ কোটি বৃক্ষরোপণ করা হয় তাহলে মনে হয় আর কৃষিকাজের জন্য কোনো জমি থাকবে না। এত বিপুল পরিমাণ বৃক্ষ বাংলাদেশে যদি রোপণ করার মতো মনে হয় না কোনো জায়গা রয়েছে। আর তেমনই প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপি, এটা নিয়ে সবাই সমালোচনা করছে। সাবেক রাষ্ট্রপতির বাড়িতে রাস্তার জন্য হাওরের পরিবেশ ধ্বংস করা হয়েছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন যে অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এর বড় উদাহরণ হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাওরের মাঝখান দিয়ে তারা রাস্তা তৈরি করে অপরিকল্পিত উন্নয়ন করে তারা এলাকাটি ধ্বংস করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই সিলেটে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তারপর হাওর অঞ্চল দিয়ে পানি বের হতে না পারার কারণে মূলত সিলেটের পুরো অঞ্চল ডুবে যাচ্ছে। আওয়ামী দুর্বৃত্তদের এই দুঃশাসনে ভুক্তভোগী হাওরবাসীরা তারা এই রাস্তার কারণে আসলে যেভাবে সেখান দিয়ে পানি নামার কথা ছিল প্রকৃতপক্ষে সেটি হয়নি। সুতরাং এই ধরনের কার্যক্রম যে তারা চালিয়েছে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই হাওরের পানি যদি সঠিকভাবে নামতে পারত তাহলে এই ধরনের কোনো বিপর্যয় বা বন্যার পরিস্থিতি সিলেট অঞ্চলে ঘটত না। পরিকল্পিতভাবে আসলে তারা হাওরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করার কারণে মূলত হাওর অঞ্চলে এই ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এখনই সময় এই বিষয়টি নিয়ে আবারও সংসদে উপস্থাপন করে আলাপ আলোচনার মাধ্যমে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম করা যায় সেটি অবশ্যই আমাদেরকে পরিচালিত করতে হবে। তাছাড়া দেশের বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে নেওয়া সম্ভব হবে না। খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, আহত এক। এসএটিভির খুলনা প্রতিনিধি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন বা এমইউজের ট্রেজারার ও টিভি রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতিকে গুলি করে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাত ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে এমন ঘটনা ঘটে। গুলির লক্ষ্যভ্রষ্ট হয় মতি প্রাণে রক্ষা পেয়েছে। তবে সররা গুলির আঘাতে সাংবাদিক আওয়াল আহত হয়েছে। এদিকে এমইউজের খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি সহ সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন বা এমইউজে খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে। সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানিয়েছেন যে প্রতিদিন রাতে অফিস শেষ করে কয়েকজন সাংবাদিক জলিলের চায়ের দোকানের পাশে বসে গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ি ফেরেন। আজকের আড্ডায় আমার সঙ্গে খুলনা প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজের খুলনা সাবেক সাধারণ সম্পাদক, স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ এবং এমইউজের খুলনা সদস্য ও দৈনিক খুলনার স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির উপস্থিত ছিলেন। এ সময় দুর্বৃত্তরা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমি বলতে পারবো না যে দুর্বৃত্তদের আমি কিভাবে পাকা ধানে মই দিয়েছি, তারা আসলেই বলতে পারবে। কি কারণে আমার উপর তারা আক্রমণ করেছে সেটি এখন পর্যন্ত বলতে পারছি না। তবে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করলে মূল বিষয়টি বেরিয়ে আসবে। চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নতুন নাম ডেভি রিমন। বিলাসবহুল ভবনের ছাদে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছেন, ব্যাকগ্রাউন্ডে হিন্দি গানের মিউজিক বাজছে। কখনো ৫ তারকা হোটেলের লবিতে বৈঠক করছেন অন্যদের সঙ্গে, কিংবা বিলাসী বারে বসে বিয়ার খাচ্ছেন। এমনও হাজারো ছবি ও ভিডিও শেয়ার করা আছে নিজের ফেসবুক ওয়ালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারও কয়েক লাখ। নির্দিষ্ট পরিমাণ ফলোয়ারের সংখ্যা পার হলে সবাইকে
ধন্যবাদ জানিয়ে ফটোকার্ডও শেয়ার করেন ডেভিড ইমন। পুরো নাম মোবারক হোসেন ইমন। ফেসবুক ঘাটলে তার প্রথম দেখায় মনে হবে হিন্দি ছবির সেলিব্রিটি কোনো নায়ক। বাংলাদেশের গণমাধ্যমে তাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশ হলেই নিজেই শেয়ার করেন। অতিরঞ্জিত কিছু লেখা হলে প্রতিক্রিয়া জানান সুদর্শন এই যুবক এখন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের নতুন আতঙ্ক। নগরীর পুলিশের ঘুমও কেড়ে নিয়েছেন তিনি। সর্বশেষ আলোচনা এসেছে গত সোমবার দুপুরে বাকুলিয়া এক্সপ্রেস রোডে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে রাজনীতিবিদ থেকে শুরু করে ডেভেলপার কোম্পানি, ইন্টারনেট ডিশ ব্যবসা, গার্মেন্টস কিংবা খাতুনগঞ্জের আড়তদার সবার কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম ডেভিড ইমন। বিদেশি নম্বর থেকে ফোন করে সরাসরি চাঁদা চান, চাঁদা না দিলেই লোকজনকে পাঠিয়ে দিয়ে তারপর সেখানে সবকিছু ভাঙচুর, হামলা ও এমনকি সবকিছু নস্যাৎ করে মানুষকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে উক্ত নয়া সন্ত্রাসীকে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুঁজছে।